সিগন্যাল কিন্তু দিতেছে ঈদ রোজ ঈদ খুশি ছাড়াও হইতে পারে। আমি বদদোয়া দিতেছি না। গত বুধবারও ভূমিকম্প হয়েছে, বৃহস্পতিবারে 2 বার হয়েছে, গত রাত্রেও ভূমিকম্প হয়েছে। সিগন্যাল কিন্তু দিতেছে আল্লাহ বাংলাদেশকে যে হতে পারে ঈদের চাঁদ উঠবে, কিন্তু খুশি নিয়ে আনা হতে পারে। বদদোয়া দিতেছি না, হতে পারে, হওয়াটা উচিত। আপনি বলবেন উচিত কেন? দুনিয়াতে বহু সময় মনে হয়েছে যে আল্লাহ আমি সহ জমিনটা দোষা গেলে ভালো হতো। রাত্রে যখন বাহির হই তারাবি পড়া, আমার এলাকায় খিলগায় অবস্থা দেখলে মনে হয় আমরা সহ দোষা গেলে ভালো হয়, বিনাশ হয়ে গেলে ভালো হয়। কি এই বছর মসজিদে মুসল্লির সংখ্যা কম? গত বছরের তুলনায় মুসল্লির সংখ্যা কম, লাল মসজিদে কম না বেশি আমি জানি না, কিন্তু আমি অধিকাংশ মসজিদের এই 10 দিনে ডাটা নিছি। আমার মসজিদ দেখলেই তো মনে করি যেখানে আমি ফজর পড়ি, তারাবি পড়ি 20 দিন পর্যন্ত, এখানেই তো দেখতেছি। আগের যুগে চিঠি পড়াইতে 2-4-5 মাইল হাইটা যেতে হইতো। যাত্রাবাড়ি আলাদা ভালো মতে বোঝেন, চিনি আমরা যাত্রাবাড়ি। আমি বড় হয়েছি তো ঢাকা শহরে, যাত্রাবাড়িকে চিনি না। হ্যাঁ, আমার ওই দিনও মনে আছে কান্দের লঙ্গি আর আমি ঢাকা শহরে করতেছি। ওই দিনও মনে আছে, কেউ কিছু কইতো না, বাচ্চা তো কি করবো, ঠিক না? হ্যাঁ, তো যেটা বুঝাইতে চেতেছি ভালো মতে বুঝাতে কাজে দিন। কোরআনের মহত্ব আমাদের কাছে নাই, গুরুত্ব আমাদের কাছে নাই। থাকলে একটা প্রশ্ন আমাকে কেউ দেখায় দেখ যে আজ পর্যন্ত কোন মুফতিকে কেউ প্রশ্ন করতে যে আমি মুসল্লি, হাফেজ তারাবি পড়ায়, আমি ওকে কিছু দিতে পারি কিনা। আর এটা পত্রিকায় ছাপানো হয়েছে, মিডিয়ায় আসছে, আজ পর্যন্ত নাই। শুধু আছে কি হাফেজ নিতে পারবো কিনা, এটা আমাদের দুর্ভাগ্য। আমাদের দেশে উল্টাটা প্রশ্ন করে, সিধাটা করে না। প্রত্যেকে জানি বাহির হয়ে গেছি, 10 দিন তো পার হয়ে গেল। দ্বিতীয় ছিল সারা রাত্র, দ্বিতীয় লাইনের যুদ্ধ তারাবির থেকে শুরু হয়, সেহরির থেকে ইফতারির থেকে শুরু হয়, সারা রাত্র পর্যন্ত সেহরি পর্যন্ত এই যুদ্ধে লেগে থাকে। এটা ছিল দ্বিতীয় লাইনে ইবাদত, বন্দেগি, জিকির, আসকার, দুরুদ। সারা জীবনের দুরুদ পড়েন না, আমি দেখি না, ইমাম কর্তুবী লেখছেন যার যত বড় দুরুদের গাট্টি হবে তার পুলসিরাত পার হওয়া অত সহজ হবে। আল্লাহর রাসূল দুরুদের গাট্টি দিয়া উম্মতকে পুলসিরাত পার করায় দিবে। এই জন্য এক রিওয়ায়াতে আছে এই উম্মত সিধা জাহান্নামে যাবে না। পুলসিরাতের 2 পাশে কালা লিব বলে হাদিসের শব্দ, কালা লিব ডালের মতো আছে, ওইটা ধরে ঝুলা থাকবে আর অপেক্ষমান থাকবে ওর দুরুদ আছে কিনা, আল্লাহর রাসূলের উপরে দুরুদ পড়ছে কিনা। যদি দুরুদ থেকে থাকে তো দুরুদ ছুটতে ছুটতে আসবে, আয়েশা ওকে পুলসিরাতের উপরে উঠায়া দাঁড় করাবে আর দুরুদ নিজের প্রটোকলের মাধ্যমে পুলসিরাত পার করাবে। রমজানে একবার পড়লে 1000 বার পড়া হয়। সারা জিন্দেগির দুরুদ পড়া ফেলতে পারেন 30 দিনে, এত বড় গাঠি বানাইতে পারেন। তো দেখছে দ্বিতীয় রাত্রটা কাটবে ইবাদতের মধ্যে, ইবাদতের যুদ্ধ, আমলের যুদ্ধ। এই জন্য আমি মনে হয় বলছিলাম একবার, এখানে বলছি কিনা জানি না, যে আকাবেরদের রমজান দেখেন, বাংলায় পাওয়া যায় 80 পৃষ্ঠা। আল্লাহওয়ালারা রমজান কিভাবে কাটাইছে, রাত্র কিভাবে,
ঘরের ভিতরে চাট বানান, সবাই মিলা করেন, খান দান এটিও করেন, ঘরের মানুষগুলা মিলা করেন, সবাই মিলা করেন, চার আর সবাই চা খাইতে থাকেন আর এগুলো করতে থাকেন সারা রাত সেহরি পর্যন্ত। আছে দুনিয়ায় এখনো কিছু লোক আছে, আমাদের দেশেও কিছু লোক আছে, গরিব আছে বেশি, যারা রাত্র কাটায় দেয়। বহু দেশ আছে রাত্র কাটায় দেয়। আমার সাথে চলেন, আমি দেখাবো। ওরা ইফতারির সময় মসজিদে ঢুকে, সেহরির সময় বের। এর আগে কাউকে আপনি বাহিরে পাবেন না, এমনকি ওই দেশের শাসককে পর্যন্ত পাবেন না, বিশেষ করে রমজান মাসে। আমি অতিরঞ্জিত বলতেছি না, আমি ওই দেশে সফর করে বলতেছি, একবার না একাধিকবার যায় বলতেছি, সাক্ষাৎ করে বলতেছি। ওকেও মসজিদে পাবেন, জিজ্ঞাসা করবেন তোমার দেশের শাসক কই, কই মসজিদে। যেমন জিজ্ঞাসা করছে আমিরুল মুমিনিন কয় কই মসজিদে, খুঁজা কয় মসজিদে নাই, তাইলে জানি না কই আছে। আমরা তো খুঁজলে মসজিদেই খুঁজি, আর পাইলে মসজিদেই পাই। পাইলে ওই দৃষ্টান্ত এখনো দুনিয়া আছে, কিন্তু সাধারণ মসজিদে না, ওর বাড়ির মসজিদেই ও বসা আছে। ইফতারির সময় ঢুকছে, সেহরির সময় বেরিয়ে, এর আগে বেরিয়ে পুরো মসজিদ বড়। মহিলাও আছে পুরুষও আছে, মহিলার জায়গায় মহিলা বড়া, পুরুষের জায়গায় পুরুষ বড়া। চলেন দেখায় নিয়ে আসবেন। গরিব মানুষ, গরিব দেশ, যা মিলছে ইফতারিতে সবাই মসজিদে বইয়া বাকযোগ করে খাইছে, সেহরি পর্যন্ত ইবাদত করে। কসম হয় আমরা যদি এরকম হতাম। তো দ্বিতীয় যুদ্ধ ছিল আমাদের, সারা রাত্রটা ইবাদতে কাটায়, জিকির তাসবিহ তাহলিল। বলেন আল্লাহর রাসূল করতেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আল্লাহর রাসূল পুরো রমজান মাসে কখনো বিছনায় পিঠ লাগাইতেন না। সুবহানাল্লাহ। আরেকটা আজীব কথা, আল্লাহর আয়েশা আম্মা জান বলতেছেন, রমজান আসলে যেন আল্লাহর রাসূলের চেহারা এরকম হতো, উনি যেন আমাদেরকে চিনতেনই না, চিনতেনই না, আমাদের সাথে কোনো সম্পর্ক নাই, চিনতেন না। হ্যাঁ, আমাদের সব প্রয়োজন মেটাইতেন, কিন্তু ভাবভঙ্গি এরকম যে আমাদেরকে চিনেন না, প্রমাণ আছে। আর তৃতীয় ছিল, তৃতীয় আল্লাহ যাকে যতটুকু দিছে, যাকে যতটুকু দিছে, আল্লাহ যাকে দেন নাই তার উপরে সাধ্যের চেয়ে বেশি, সাধ্যের চেয়েও বেশি, সাধ্য অনুযায়ী না, সাধ্যের চেয়েও বেশি। কেন আল্লাহর রাসূল যেটা করতেন, হাদিসে যেটা পাওয়া যায়, আল্লাহর রাসূল কারিহিল মুরসালা, তুফানকে পর্যন্ত হার মানায় দিতেন রমজানের দান খয়রাত সদকাতের দিক দিয়া, সহযোগিতার দিক দিয়া, সহমর্মিতার দিক দিয়া আল্লাহর রাসূল হার মানায় দিতেন। এই জন্য ওলামা লেখছেন, তৃতীয় উচিত ছিল আমাদের, তৃতীয় যাকে যতটুক সামর্থ্য দিছে। কিন্তু এই মজমায় তো একজন নাই মনে হয়। রমজানের আগে আসছিলাম, তখন বলছিলাম কি না জানি না, একজন আছে না কোন মজমায়? বলবো, রাগ হয়ে যাবেন না তো? বলবো, রমজান আসার আগে এখানে একজনও পাওয়া যাবে না যে আমি সহযোগিতা, সহমর্মিতা, হ্যাঁ দান খয়রাত সদকা, যাকাত না, যাকাত ভিন্ন জিনিস, এটা এক্সট্রা ওভার টাইম যেরকম করে, এটা ওভার হিসাবে, যে আমি এই 2000 টাকা বাজেট করছি এই রমজানে, এটা আমি কোন সহযোগিতার সুযোগ পাইলে ওকে সহযোগিতা করব। রমজানের আগের থেকে এরকম